এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে একের যে অঙ্কটা রয়েছে 1 টাকার হাফ অংশ মানে কত পয়সা। তো 1 টাকাকে আমি লিখতে পারি 100 পয়সা। তাহলে 100 পয়সাকে 1/2 দিয়ে গুণ। তাহলে যদি আমরা এইভাবে গুণ করি 100কে 1/2 দিয়ে, দেখো 2কে এইভাবে আমরা উপর নিচে কাটাকুটি করতে পারি। 2 50-এ 100, তাহলে 50 1-এ 50 পয়সা, তাহলে এটার উত্তর। আচ্ছা, 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? তাহলে 1 বছরকে 1/4 দিয়ে গুণ করতে হবে। তো 1 বছর মানে আমি লিখতে পারি দেখো 12 মাস। তাহলে 12 মাসকে আমার 1/4 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে যদি এইভাবে আমরা গুণ করি 4 3-এ 12, এটা কাটাকুটি হচ্ছে উপর নিচে, তাহলে এটা হচ্ছে 3 মাস, এটার উত্তর। পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো 3-এর যে কোশ্চেনটা, 4 টাকার 5-এর 8 অংশ মানে কত টাকা কত পয়সা। তো প্রথমে আমরা লিখে নেব যে 4 টাকা সমান 400 পয়সা। তাহলে 400 পয়সাকে আমরা 5-এর 8 দিয়ে গুণ করব। আচ্ছা, 400টাকে সবসময় আমাদের লবে ভাবতে হবে, লব আর হরে কাটাকুটি হবে। আর 8টা এখানে আমার হরে আছে, তাহলে 8কে 400 দিয়ে এটা আমি কাটাকুটি করব। 8 5-এ 40, শূন্যটা বসে গেল। 50 5-এ আমার হয়ে গেল 250 পয়সা। 250 পয়সা মানে আমি লিখতে পারি 2 টাকা, আর এখানে হয়ে গেল আমার 50 পয়সা। 3-এরটা এইভাবে হলো। 4-এর যে কোশ্চেনটা রয়েছে দেখো 2 কিলোগ্রামের 1/5 অংশ। 4-এর কোশ্চেন, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। তা 2 কিলোগ্রামকে আমরা লিখবো দেখো 2000 গ্রাম। 2000 গ্রাম, তাকে আমাদের কি করতে হবে 1/5 অংশ দিয়ে গুণ করতে হবে। তো গুণ করি, উপর নিচে কাটাকুটি আমি বলেছিলাম। 5 4-এ 20 আর দুটো জিরো পড়ে থাকছে, তাহলে 400। 400কে 1 দিয়ে গুণ করলে 400 গ্রাম। 5-এর যে কোশ্চেনটা রয়েছে দেখো 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ। তা লিটারের পরেই ডেসিলিটার, তাহলে 5 লিটার 2 ডেসিলিটার মানে হচ্ছে 52 ডেসিলি। তাহলে 52 ডেসিলিকে আমাদেরকে 1/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 26-এ 52, তাহলে 26 ডেসিলিটার হচ্ছে উত্তর। 26 ডেসিলিটার মানে আমরা লিখতে পারি 2 লিটার আর হচ্ছে 6 ডেসিলি, এটা হলো উত্তর। এরপরে 6-এর যে কোশ্চেনটা দেখো, একটি সংখ্যার 1/3 সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে। তাহলে 6-এর কোশ্চেনটা, এই কোশ্চেনগুলোর, এই ধরনের অঙ্কগুলোর আমরা প্রথমে কি করব, এক্স ধরে নিই। প্রথম থেকে আমরা এক্স ধরে অভ্যাস করি। সংখ্যাটির 1/3, তার মানে এক্সকে 1/3 দিয়ে গুণ, এর সঙ্গে 20 যোগ করলে হয় 35। তার মানে x/3, এইটা আমি কত পাবো, 35 থেকে 20 বিয়োগ, তাহলে এটা হচ্ছে আমার 15। তাহলে x = হচ্ছে 45। তোমরা চেক করে দেখে নিতে পারো। দেখো 1/3, 45-এর 1/3 মানে হচ্ছে 15, 15-এর সঙ্গে 20 যোগ করলে হচ্ছে 35, তাহলে এটা হয়ে গেল 45 আনসার। 7-এর কোশ্চেন, হিসাব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে 5-এর সাথে 2 গুণ করে দাও। 5-এর সাথে 2 দিয়ে গুণ করলে আমি করলাম 1, তাহলে 10-এর 7, এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তার মানে কী করতে হবে, আমার 3 থেকে 10-এর 7 বিয়োগ করতে হবে। তাহলে 10-এর 7 বিয়োগ করলে পাবো আমরা 3 7 21 থেকে 10 গেল, 21 থেকে 10 গেলে 11-র 7, এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে আমরা কী করলাম, 3 থেকে 10-এর 7 বিয়োগ করে নিলাম। 7 3-এ 21 থেকে 10 বিয়োগ, তাহলে হচ্ছে 11-র 7 হচ্ছে এটার আনসার। 8-এর কোশ্চেনটা দেখো, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তার মানে কি, 4কে আমরা 5-এর 7 দিয়ে ভাগ করে দেবো, উল্টোটা করতে হবে। তাহলে কি পাবো, 4 × 7-এর 5, এটা ক্যালকুলেশন করলে হবে 28-এর 5। 9-এর কোশ্চেনটা দেখো, 2-এর 3, 4-এর 5 এবং এদের গুণফলের মধ্যে সবচেয়ে ছোট। দেখো প্রকৃত ভগ্নাংশগুলো যখন গুণ হয়ে যায় না, তখন সেগুলো কিন্তু ছোট হয়ে যায়। অর্থাৎ দেখো লাস্টে কিন্তু আমরা পাচ্ছি 8-এর 15 গুণ করলে। আর একটা আছে দেখো 2-এর 3, তো এটাকে যদি আমরা সমতুল্য ভগ্নাংশ করি, তাহলে কিন্তু এটা যখন 15 হয়ে যাবে, তাহলে এটা হবে 10-এর 2কে 5 দিয়ে গুণ, 3কেও 5 দিয়ে গুণ, তাহলে 10-এর 15। তাহলে এ কিন্তু বড় হয়ে গেল। ছোটোটা বার করতে বলেছিল, তাহলে ছোটোটা কী হবে, সব 2-এর 3, 4-এর 5 এই যে গুণফলটা রয়েছে এইটাই হয়ে গেল তোমার ছোট। ঠিক আছে, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশগুলো গুণ করলে ছোট হয়ে যায়। এটা গেল 9-এর অঙ্ক। 10-এর যে কোশ্চেনটা রয়েছে দেখো, 10-এর কোশ্চেনে দেখো 5-এর 2, 7-এর 3 এবং এদের গুণফলের মধ্যে সবচেয়ে বড়। এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ যখন আমরা গুণ করব তখন কিন্তু তারা বড় হয়ে যাবে।
তাহলে লাস্টে যেটা রয়েছে 35, 35-এর 6, এটাই কিন্তু সবচেয়ে বড়, কারণ অপ্রকৃত ভগ্নাংশগুলো গুণ করে বড় হয়ে যায়। তোমরা একবার চেক করে নেবে হরগুলো সমতুল্য ভগ্নাংশ করে, দেখবে যে এটাই বড় হচ্ছে। 11 কোশ্চেনটা দেখো, একটি সংখ্যা 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়। তা সংখ্যাটা ধরলাম আমি এক্স, তার 4 গুণ হচ্ছে 4x, আমি এক্স ধরে করি, এবং ওই সংখ্যাটির অর্ধেক, তাহলে x/2 যোগ করলে কত পাচ্ছি 1/2 মানে হচ্ছে 5/3। এবারে দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 9x/2 সমান হচ্ছে আমার 5/3। তাহলে x = কী পাবো দেখো, 2 5 10/3 × 9, তার মানে হচ্ছে 10/27। 12 কোশ্চেনটা দেখো, এই বিয়োগফলটা ওই যোগফলের মধ্যে কতবার আছে। তো বিয়োগ করলে দেখো, এটা বিয়োগ করে দিই, বিয়োগ করলে পাচ্ছি 3 - 2/6, আর এইদিকে যোগ করলে পাচ্ছি 5/6, 3 × 1 = 2, 3 আর 2 = 5/6। তাহলে এইটা 1/6টা 5/6-এর মধ্যে কবার আছে, তাহলে 5/6 ভাগ 1/6, তাহলে গণিত 6/1, 6 6 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 5 বার আছে। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব।